তো ভিডিওর শুরুতে তোমরা দেখে বুঝতে পেরেছো যে তার আজকে যাওয়ার দিন চলে এসেছে, মানে ছুটি কমপ্লিট হয়ে গেছে। 1 মাসের ছুটি এসেছিল, কিভাবে যে 1 মাসটা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। মনে হলো যেন এই তো এসেছে আবার এই তো চলে যাচ্ছে, মানে এই দুঃখ বলে বোঝাতে আমি তোমাদের পারবো না। তো রাতের বেলা প্যাকিং করা চলছে, আর এই টর্চ লাইটটা দেখলে এটা খুব ইউনিক লাগলো। ও নিয়ে যাচ্ছে, ওর ডিউটির ওখানে লাগে, তোমরা তো জানোই। আর এই দিকে কিন্তু সকালবেলা ওর ফেভারিট চিংড়ি মাছ এনে দিয়েছে, বাজার করে আনলো, সেইগুলোকেই আমি এখন রান্না বান্না করছি। তো চিংড়ি মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম, কারণ চিংড়ি মাছ আমি কোনো দিন রান্না করিনি। তো আমার মাকে ফোন করে কিন্তু আমি রেসিপিটাকে শুনে নিয়েছি। তো এখানে লবণ হলুদ দিয়ে কিন্তু চিংড়ি মাছটাকে আমি ভেজে নিচ্ছি। তারপর সেই তেলের মধ্যে কিন্তু জিরে ফোড়ন দিয়ে টমেটোটাকে একটু ভেজে নিয়ে, আর এদিকে কিছু মশলা করেছিলাম, লঙ্কা, ধনে, জিরে আর একটু পেঁয়াজ দিয়ে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। এইগুলো দিয়েই কিন্তু আমি একটু কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ মায়ের। তো আজকে কিন্তু চিংড়ির মালাইকারি বানাচ্ছি। এদিকে কিন্তু নারকোলের দুধের ভেতর সামান্য একটুখানি ঘি দিয়ে মা কিন্তু দিতে বলেছে, এতে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসে। তো এইটা দিয়ে কিন্তু আমি একটু ফুটিয়ে নেব। আর যা রেগুলার মশলা আছে সেগুলো তো দিতেই হয়, যেমন লবণ, হলুদ। তো এখানে কিন্তু গ্রেভিটা রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে চিনি দিয়ে কিন্তু নামিয়ে দিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে। প্রথম রান্না করেছি, রান্নাটা কিন্তু প্রথম দিনই সুন্দর হয়েছে। আমি কিন্তু সেদিনকে খাইনি, কারণ সেদিনকে আমি নিরামিষ খেয়েছিলাম। তো এই দিকে কিন্তু রান্না চলছে, ও যাবে বলে কিন্তু আমি আলু ভাজা করছি, আলু ভাজা আর একটু লুচি করে দেবো। আর এই দিকে কিন্তু সেদিনকে আমি অনেক রান্না করেছি, 2 রকম ভাত করেছি, মানে ঘরের চালের ভাত করেছি, কেনা চালের ভাত করেছি। আর এই দিকে এই যে কুমড়োর তরকারি, ডাল, কারণ আমি নিরামিষ খেয়েছি তো ওর জন্য আমার জন্য একটু আলাদা করে করতে হয়েছে আমার মা। তো এখানে কিন্তু সবই করেছি দেখো টুকটাক করে। তো সেদিনকে গুনেছি 10টা আইটেম কিন্তু আমি রান্না করেছি। তো এই দেখো এদিকে কিন্তু আলু পোস্ত আছে। আমাদের বাড়ি কিন্তু আলু পোস্ত রেগুলার করতেই হবে, আলু পোস্ত না হলে চলবে না। যে কোনো তরকারি, যত ভালো তরকারি করো, আলু পোস্ত মাস্ট। তো এখানে কিন্তু আমি এবার ওর ভাত বেড়ে দেবো। তো কিন্তু 12টার সময় বেরোবে বললো, কিন্তু বেরোতে বেরোতে যাই হোক 1টা বাজলো। তো এখানে কিন্তু আমি রেডি করে দিয়েছি ওর থালাটা। দেখো মটরের ডাল, আর ওদিকে কুমড়োর তরকারি, চিংড়ি মাছ আর মাছ ভাজা, বেশি কিছু দিইনি। তাও অর্ধেক ভাত খেলো, কারণ এখান থেকে বাসে করে যেতে হবে পুরুলিয়া। কারণ আমাদের বাড়ি কিন্তু প্রপার পুরুলিয়ায় না, আমাদের বাড়ি পুরুলিয়ার থেকে একটু দূরেই আছে। তো এখানে দেখো, এখানে কিন্তু আমি লুচি করছি। আর বলে রাখা ভালো, এটা কিন্তু আমাদের মানে সব এক জায়গায় থাকি, সেই বাড়ি, পুরনো বাড়ি। আর এখানে দেখো ওর বার্থডেতে কিন্তু আমি এই গিফটটা অলরেডি কিনে রেখেছি। ও বললো যে আমি পরে যাব, তাই আমি ওকে দিলাম। দিয়ে কিছুক্ষণ পরে বললো যে না না পরবো না, থাক, রেখে দাও, বাড়ি এসে পরবো। তো এদিকে মহারাজার ঘুম পেয়ে গেছে। তো এখানে ব্যাগ গোছানো কিন্তু চলছে। আমরা পুরনো বাড়িতে থাকি বলে দিচ্ছি, এখনও নতুন বাড়িটা পুরোপুরি তৈরি হয়নি। তো এখানে এই দেখো, এখানে টিফিন সব প্যাক করছে। মনে পড়লো যে জুতো নিতে হবে, জুতোটাও প্যাক করছে। আর এইদিকে কিন্তু ওর হাতে টাকা আছে, মানে ক্যাশ নিয়ে যাচ্ছে, কারণ কোথায় পাবে এটিএম না পাবে, ওর জন্য ক্যাশ নিয়ে যাচ্ছে। আমি বলছি ক টাকা নিচ্ছ, দেখাও দেখাও। তো এইভাবে একটু মজা করছি, কি করব, যাওয়ার সময় মানে মনে দুঃখ লাগছে, কান্না পাচ্ছে, কিন্তু ওর সামনে তো কাঁদতে পারবো না, না কান্না করলে তো ও নিজেই দুর্বল হয়ে যাবে। আর আমাদের এই সব মানুষদের, মানে যারা জানে বাইরে থাকে যেসব মানুষ, আমি শুধু ফৌজি বলে বলবো না, অনেকে যারা বাইরে কাজ করে বিদেশে থাকে, তাদেরও ঠিক এই আমাদের মতনই অবস্থা হয়, আমি সেটা বুঝি। তো এখানে কিন্তু এ দেখো সব রেডি হয়ে গেছে, ব্যাগপত্র রেডি হয়ে গেছে, এবার কিন্তু বেরোচ্ছে। আমাকে বলছিল যে চলো বাজার পর্যন্ত যাই, তুমি ছেড়ে আসবে আমাকে। তো আমি বললাম না, এবার আমি যাব না, কারণ বাজার থেকে আসার সময় যে আমার মুখটা হয়, মানে সবাই আমার দিকে তাকায়, আমার এতটা কষ্ট লাগে আমি তোমাদের বলে বোঝাতে পারছি না হয়তো। তো ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করি যে কিভাবে ও যায়। তো এখানে সেদিনকে টোটো বলেছিল, কিন্তু আমি যাচ্ছি না, ওর জন্য ও আর ওর ভাই চলে গেল, স্কুটি করে চলে গেল। আর এদিকে মেজো কাকি কিন্তু ব্যাগটা নিয়ে এসে, ব্যাগটা আনতে আমি ভুলে গেছিলাম, আমাকেই বলেছিল। তো এখানে কিন্তু ওই গাড়িটা চালাচ্ছে, আর পেছনে কিন্তু ভাই ব্যাগটাকে, ট্রলিটাকে নিয়ে ধরে বসেছে। অনেক ভারী ছিল, ভাইয়ের কষ্ট হচ্ছিল, কিন্তু যাই হোক ছেলে তো নিয়েছে। তো এবার কিন্তু চললো বাজার। এখান থেকে বাজার 5 মিনিট দূরে, ওখানেই বাস আছে, মানে মেন রোড, হাই রোড, NH 32।
তো ওখানেই যাচ্ছে। এবার আমি কিন্তু বাড়ি চলে আসলাম। তো এবার শুরু হলো আমার সেই দিন গোনা, কবে আসবে। অনেকেই ভাবো যে বাইরে থাকা মানুষগুলোর বউদের কি কোনো কাজ থাকে না? হ্যাঁ গো, কাজ থাকে, কিন্তু কি করব, আমাদের তো ঘরে আর স্বামী থাকে না যে তার সাথে বসে টাইম পাস করবো। আর আমাদের স্বামীর অনেক কাজ থাকে যে আমাদের সাথে বকবক করতে পারে না, তাই এইভাবে টাইম পাস করি।